এমন দয়াল দেখি নাই ও সে অজা চোখে প্রেম যাচ্ছে এমন দয়াল দেখি নাই আয় পাপি আয় ছুটে আয় হরি নামের বাতাস লাগবে রে গায় আয় পাপি আয় ছুটে আয় আজ সচি গর্ব সিন্ধু মাঝে গৌরঙ্গ সুন্দর হে কিবা নবদ্বীপে চাঁদ উঠেছে তারা দেখলে বা কেউ দেখলে না গো নবদ্বীপে চাঁদ উঠেছে এসো সুরধ্বনি চটচারি একবারে সন্তানের গৌর হরি সুরধ্বনি চটচারি এসো সুরধ্বনি চটচারি শরত যাদব দানক মন্ডিত লুকায়ে যায় রে গগনে চাঁদ লুকায়ে যায় রে আমার গৌরঙ্গ রূপ চক্ষু হেরে লুকায়ে যায় নম গণেশ বিঘ্ন বিনাশয় গিরিজানন্দন প্রভু সর্ব বিঘ্ন বিনাশয় শ্রী গণপতায় নম নম সপ্ত হস্ত চতুর্মুখ চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজনিষ্ঠা কর্মাণ্ড সাক্ষিতং ব্রহ্মাণ্ডায় নম নিরঞ্জন চয়া প্রখর বিসুত মহাগ্রহ ছায়া গর্ব সমাভিত বন্দে ভক্তায় নম দেবং দেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্ব পাপং হরং দেবং মকরায় নম হরছুত পঞ্চানন্দ রক্তবর্ণ কলেবরে পঞ্চরোগ সঙ্গে নিত্যং পঞ্চানন্দ নম সরস্বতী মহাভাগিমা জোড় বুদ্ধি বিনাশিনী কৃষ্ণ কণ্ঠে সদা নিত্যং মম কণ্ঠ শ্রুত ভাবে মহালক্ষ্মী মহাবিদ্যামা হরিকান্ত সুখময় নমামে বরাদাং দেবী দেবেন্দ্রাজি শুকর জিতা দুর্গা দুর্গা পরা দুর্গা মা দুর্গদি নাসিনী দুর্গায়া দক্ষিণা কালীমা শৈলেন্দ্র নন্দিনী আস্তিকস্য মণি মাতা অগ্নিবাচুতি সুতা জরৎকার মণি পত্নীমা মনসা দেবী নম নম নমি মা শীতলাং দেবী মাগো রাসভক্তাং দিগম্বরী মার্জনে কলসি বেতং সুরপলোকিতং নম নম পাব কি বন্দিব শিশু আমি কৈলাসতে গিয়া তুমি মা রাশি বাবুলে ও মা কে জানে তো মারো কত ও মা রজতম জনি সদা হেন সুতা কুম্ভরা যিনি দন্তে দশ জ্বালা মায়ের বিশাল কোনো ছবি যেন মাপ হাতে রবি
শ্রুতি মূলে সুবর্ণ ও মা তথা বলি কো জ্যেষ্ঠ তাহারিণী যুগ্ন মুষ্ঠ বৃক্ষ বিন্দ পায় ও মা দক্ষিণ নয়ন যার চাও মাগো যার প্রাণী ইন্দ্র পদে পায় সেই মায়ের বাম নিচে যার দৃষ্টি রোগ হয় মা তার বংশে নাহি রহে বাদী মায়ের সঙ্গে দাসী রক্তাবতী গর্ভয় বাপ নাগতী জরা পাত্র মায়ের বৈশার মুসুরি কলা সূর্যমুখী চান্দানুলা কালচিন্তি রক্ত চামচ পূর্ণ করো মনোয়া ছাড়ো মা কই লাসবাস দাসো দাসী সব্যাধিস গীত মা ও মা বিষময় মনীষী আমাদের সরে বসি মা করা ঘোষম গীত মা দেখা দিয়ে ছিলে মা ব্রাহ্মণীর বেশ ধরি দেখা দিয়ে ছিলে মা ও মা সদায় হয়ে নির্দয় হোস না। না না, আমি এই জীবন রাখবো না। আমি আট কোন রাজা বলে আমার পূজাবাসী গন্ডা আমাকে থেকে ঘৃণা করে। শান্ত হও, শান্ত হও রাজা রহুস। আমি তোমার কপাল স্পষ্ট দেখতে পাচ্ছি, পুত্র সন্তান তোমার আছেই। কি বলছো? হ্যাঁ হ্যাঁ রাজা, হ্যাঁ। তবে এক কাজ করো, তুমি পুত্রশ্রী যজ্ঞ করো। পুত্রশ্রী যজ্ঞ? হ্যাঁ, পুত্রশ্রী যজ্ঞ। পুত্রশ্রী যজ্ঞ কর বলে দেবতাদের নিমন্ত্রণ করেছি। দেবতাদের বিলম্বর কারণ কি? জয় রাজা নহুষের জয় হোক। দেবতা মন্ডলী প্রণাম। শুভ বস্তু কল্যাণ বস্তু। রাজা নহুষ অপূর্ব হয়েছে রাজা নহুষের যজ্ঞস্থল, কিন্তু রাজা নহুষ আজ শুধুমাত্র অপুত্রক বলে সামান্য ভিখারি ভিক্ষুক ভিক্ষা নিতে লজ্জা পায় তোমার কাছে। সেই বড় বাঞ্ছা পুত্রের লাগি আজ করছো তুমি পুত্র সেই যজ্ঞ, কিন্তু এই পুত্র সেই যজ্ঞে পৌরিত্য করবে কে? স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। প্রজাপতি ব্রহ্মা? প্রজাপতি ব্রহ্মা যদি প্রবৃত্ত করবে তবে এত বিলম্বের কারণ কি? ব্রহ্মর ঠিক সময়ে উপস্থিত হয়। হ্যাঁ রাজা নহুষ, যজ্ঞ সব আয়োজন করেছো। হ্যাঁ প্রজাপতি, সবাই যখন আমন্ত্রিত এসে গেছে তখন যজ্ঞ আমি আরম্ভ করে দিই। হ্যাঁ আরম্ভ করে দিন। জগৎ
ধৃতা শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো রাজা নহুষের পুত্র শ্রী যজ্ঞে পৌরত্ব করলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্ম, কিন্তু এই যজ্ঞ বিফলে পরিণত হলো, কোন পুত্র সন্তান হলো না। কেন? এই যজ্ঞকে আমি শীতল করেই দেব। আমি তোমার শান্ত করে কে আমার সৃষ্টি করলো? শোনো মা, আমি স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, আমি তোমার সৃজন করেছি মা। তাহলে তুমি আমার পিতা? হ্যাঁ মা, আমি যখন তোমার সৃজন করেছি তখন আমি তোমার পিতা মা। ওগো পিতা, আমার লহে প্রণাম। স্বস্তি স্বস্তি। পিতা, আমার নাম কি পিতা? শোনো মা, রাজা নহুষের যজ্ঞে শীতলকালে একটি ধোঁয়ার আবির্ভাব হয়, আর সেই ধোঁয়ার থেকে তোমার জন্ম। তাই আমি তোমার নাম দিলাম দেবী ধূমাবতী। পিতা, আমি যদি দেবী হই পিতা, ওই দেখো পিতা, ওই দেখো ওরা কালাত আমার থেকে পালিয়ে যাচ্ছে। মা, তোর এই কুৎসিত রূপ দেখে সব দেবতাগণ ভয়ে পলায়ন করছে। তাই আমি ঠিক করেছি, আমি তোকে পুরো পাথাকে সুরূপায় সৃজন করবো। কে আমাকে সৃষ্টি করেছে? আমি স্বয়ং প্রজাপতি। তাহলে তুমি আমার পিতা? হ্যাঁ মা, আমি যখন তোমায় সৃজন করেছি তখন আমি তোমার পিতা। বলো পিতা, আমার নাম কি? শোনো মা, রাজা নহুষের পুত্র শীতলকালে তাই আমি তোমার নাম দিলাম দেবী শীতলা। পিতা, আমি এখন কি করব? শোনো মা, তুমি ওই অবনীমা ধারে যাবে, অবনীর নরনারী তোমার পূজা দেবে, ওই পূজা করেই তুমি। পিতা, আমাকে পথ দেখে দিবেন চলুন। আমার সে শক্তি কোথায় পিতা? ও শক্তি। শোনো মা, আমি তোমার শক্তি। এই নাও মা, এটা কি? এই শক্তির দ্বারাই তুমি অবনীতে পূজার প্রচার পাবে মা। বেশ পিতা, আমাকে পথ দেখিয়ে দিবেন চলুন। এসো মা, আমার সঙ্গে এসো, আমি তোমায় পথ দেখিয়ে দিচ্ছি। মহাযোগী মহেশ্বর সর্বপাপং হরং দেবং মহুরায় নমো নমো। কে বলা তুমি? আমি শীতলা। অসময় আমার ধ্যান ভঙ্গ করলে কেন? আমি একটি অনুচরের জন্য এসেছি। অনুচর? হ্যাঁ, অনুচর নিয়ে তুমি কি করবে? আমি অবনী মাঝারে যাব পূজার প্রচারের জন্য। বেশ, তুমি যখন আমার কাছে এসেছো ক্ষণকাল অপেক্ষা করো, তাকে তোমার জন্য আমি অনুচর জানিতে পারি কিনা? তাই করছি পিতা। দেখি এত ঘাম কোথা থেকে আসছে? তাই তো, এই ঘাম আমি কোথায় নিক্ষেপ করবো? এই ঘাম আমি নিক্ষেপ করবো এই পৃথিবীতে। এই সৃষ্টিবক্ষ মাঝারে কে আমায় সৃষ্টি করলে? আমি তোমার সৃষ্টিকর্তা। তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি ঢাল আমার পিতা। হ্যাঁ, আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ পুত্র, কহ গো সৃষ্টিকর্তা জনক আমার, এই সৃষ্টিবক্ষ মাঝারে কি কারণে করিলে আমার সৃষ্টি? ওই অদূরে লক্ষ্য করো,
ওই অদূরলক্ষকার এক জ্যোতির্ময়ী নারী। ওই জ্যোতির্ময়ী নারী কেবা? ওই নারী তোমার জননী। ওই নারী আমার জননী। কেবা কর্ম আমার? তোমরা মাতা পুত্রে মিলে ওই অবনী মাঝারে গিয়ে মায়ের পূজার প্রচার করো। অবনী মাঝারে যাব মায়ের পূজার প্রচারের জন্য? কিন্তু পিতা, তুমি তো আমার সৃষ্টি করেছো। হ্যাঁ, এই সৃষ্টিবক্ষ মাঝারে আমি কি অমর? না পুত্র, অমরত্ব বল আমি তোমায় জানিতে পারিব না। অমরত্ব বল আমি তোমায় জানিতে পারিব না। অমরত্ব যদি না জানিতে পারো, এই মুহূর্তে স্থান পরিত্যাগ করো। বেশ, আমি এখনই চলে যাচ্ছি সেই কৈলাস শিখরে। শঙ্কর অমরত্ব না দিয়ে চলে গেলেন কৈলাস শিখরে। না না, আমার অমরত্ব দান গ্রহণ করতেই হবে। হ্যাঁ, এখনই আমি শিবের ধ্যানে মগ্ন হব। এবং দেবা তথাস্তু পুত্র, তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে আবার আমি কৈলাস থেকে ফিরে এসেছি। আমার সাধনায় সন্তুষ্ট হয়ে যদি কৈলাস থেকে ফিরে আসেন, তাহলে আমায় অমরত্ব দিন। রে পুত্র, অমরত্ব বর আমি তোমায় জানিতে পারিব না। অন্য কোনো বর চাও, আমি তোমাকে দেব না। অন্য কোনো বরে আমার কাম্য নেই, আমায় অমরত্ব দিন। বেশ, আমি তোমাকে অমরত্ব বর দিচ্ছি, তবে প্রকারান্তে। অকারান্তে সে আবার কেমন? যদি কোনো দিন কোনো কারণে অকারণে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের সঙ্গে বাঁধে হন, সেদিন তুমি রেহাই পাবে না। তার সুদর্শন চক্রের আঘাতে তুমি খণ্ড খণ্ড হয়ে যাবে। পিতা, অসুর জাতি হলেও আমার স্মরণে থাকবে। আমি কোনদিন ওই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের সঙ্গে বাধা অবনারণ। তাই আমি চললাম পিতা, মায়ের পূজার প্রচারের জন্য। হ্যাঁ পুত্র, এখনই যাও। একই পুত্র। পিতা গো, বহুদিন তপস্যার ফলে কেটে গেল। আমার যে বড় ক্ষুধা, আমি যে ক্ষুধায় জর্জরিত, আমায় কিছু ক্ষুধার আহার দাও। আরে পুত্র, এখানে আমি ক্ষুধার আহার তোমার জন্য কোথায় পাবো? আমি বলি শোনো, তোমরা ওই নগরে যাও, ওখানে তোমার ক্ষুধার আহার মিলবে। পিতা, অবনী মাঝারে যাওয়ার টাইম নেই, আমায় ক্ষুধার আহার দাও। বলছি তো, আমি এখানে তোমাকে ক্ষুধার আহার দিতে পারবো না। আমায় ক্ষুধার আহার দাও। শোনো পুত্র, আমি তোমাকে বলছি তো, ক্ষুধার আহার আমি দিতে পারবো না। ক্ষুধার আহার যদি না দিতে পারো, আমি তাহলে তোমায় খণ্ড খণ্ড করে আমি তোরা করিলাম সৃজন, তুই আমার করতে চাস ভক্ষণ। তোর ভক্ষণ করা স্বাদ আমি সারা জীবনের কোথায় কোথায় বলবে শঙ্কর, তোমার বলবার স্থানে তুমি যেখানে যাবে সেখান থেকে ধরে নিয়েছে তোমায় খণ্ড খণ্ড করে করিব ভক্ষণ। কে কাঁদে নারায়ণ নারায়ণ বলে? নারায়ণ! তার এই মুহূর্তে আমার পশ্চাতে লুকায়িত হও। আয় দেখি ভক্ষণ খাওয়ার স্বাদ চিরতরে মিটিয়ে দেবো। কোথায় বলবে শঙ্কর? আমার হাতে ধর্ম পড়ে গেল, আমি কি করবো? এখনই চক্র সহ নরর করিব ভক্ষণ। মহেশ্বর, প্রজাপতি ব্রহ্মা, কার্য হয়েছে সিদ্ধি, তাই
এই মুহূর্তে স্থান করিয়া পরিত্যাগ চলিলাম বৈকুণ্ঠ মাঝারে। জীবন দান করো। কহ গো পিতা, কি কারণে পুনর্বার আমায় জীবন দান করলেন? ওগো বৎস, সম্মুখে দেখিতেছ মাতৃ সমতুল্য ওই নারী আমার মাতা। হ্যাঁ হ্যাঁ বৎস, কিবা কর্ম আমার? তোমারই কর্ম ওই মায়ের সঙ্গে যাবে অবনী মাজারে পূজা প্রচারের জন্য। পিতা গো, উনি যখন আমার মাতা, এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করেন। কল্যাণ বস্তু, শুভ বস্তু। পিতা, বলো বৎস। অবনী মাঝারে যাব মায়ের পূজার প্রচারের জন্য। আমার শক্তি কোথায়? আমি তো শক্তিহীন। আমি তোমার শক্তি জানিলাম। এই না বৎস, আজ থেকে আমি তোমায় দিলাম দ্বাদশ জ্বরের অধিপতি দেবী জরাসু। আমার স্থান কোথায়? ওই মায়ের দক্ষিণ পাশে। পিতা, আমার ডান দিক পূর্ণ হয়েছে, এখনো কিন্তু বাম দিক খালি আছে। বাম দিক খালি আছে, বাম দিকে পূরণ করতে হবে, তাই না? হ্যাঁ পিতা। প্রসব করল একটি রক্তপিণ্ড, সেই রক্তপিণ্ডকে আমি দেখলাম জীবন আছে, তাই তাকে আমি আমার মন্ত্র সাহায্যে প্রাণ দানিলাম আর নাম দিলাম দেবী রক্তাবতী। ওই ওই দেখ মা, ওই আসছে শঙ্খ নিনাদ করতে করতে, ওই তোর বাম দিক পূরণ করবে মা। পিতা, আমাকে সৃষ্টি করেছেন পিতা? হ্যাঁ মা। আমার নাম কি পিতা? রক্তপিণ্ড থেকে তোমার সৃষ্টি হয়েছে মা, তাই আমি তোমার নাম দিলাম দেবী রক্তাবতী। আমার কাজ কি পিতা? ওই মায়ের সঙ্গে যাবে এই অবনী মাঝারে পূজার প্রচারের জন্য। বেশ পিতা। যাও মা, তুমি ওই মায়ের বাম পাশে দাঁড়াও। পিতা, বলো মা। আমি যে অবনী মাঝারি পূজার প্রচারের জন্য যাব পিতা। আমি তো কুমারী, আমার পুত্র আছে, আমার কন্যা আছে, লোক তো আমাকে কলঙ্কিনী বলবে পিতা। কেন মা, কলঙ্কিনী কেন বলবে? ও বুঝতে পেরেছি, স্বামী নেই তাই না মা? হ্যাঁ পিতা। ঠিক আছে মা, ঠিক আছে, সব যখন তোকে জানিতে পেরেছি, স্বামীও তোকে জানিব। ওই দেখ মা, ওই এক মহামণি তপ জপ করছে, ওই মণি হবে তোর স্বামী, একমাত্র ওই মণি হবে তোর স্বামী মা। ওর নাম হলো ঘণ্টাকর্ণ মণি। পিতা, আমি যে দেবী। হলে কি হবে মা? ওই যে মহামানব মানব হবে আমার স্বামী। হ্যাঁ মা। বেশ পিতা, আমি মেনে নিলাম। তবে পিতা, আমি অবনী মাঝারে কি হেঁটে হেঁটে যাব? না না, তা কেমন সম্ভব, তা কেমন সম্ভব? সব দেব দেবীর বাহন আছে, তোর একটা বাহন নিতে হবে তাই না আমার? হ্যাঁ পিতা। ও মনে পড়েছে, শোন মা শোন, গর্ধ ব্যক্তি আছে সেই উদ্ধ পদ করে বহু দিনের সাধনা করতেছে তোর চরণ পাবে বলে, তাই ওই গর্ধবই হবে তোর বাহন মা। ওই ওই আসছে মা, ওই খটখট করে আসছে। এবার যাবো অবনী মাজারে গিয়ে পূজার প্রচারের। পিতা, আমি যে অবনী মাজারে যাব, অবনীর নরনারী যে মন্ত্রে আমাকে পূজা করবে, আপনি আমাকে সেই মন্ত্র দিয়ে পূজা করুন পিতা। খুব চতুরা লড়না তুই। ঠিক আছে মা, আমি তোকে সেই মন্ত্রে দীক্ষিত করছি। দিগম্বরী কলসি বেতন ভুবন মোহিনী মাগো
বুঝিতে পারে মাগো তব মহিমা মাগো তব মহিমা ভুবন মোহিনী মাগো তুমি সর্বমঙ্গলা ভুবন মোহিনী মাগো তুমি সর্বমঙ্গলা কে বুঝিতে পারে মাগো তব মহিমা মাগো তব মহিমা একবার দেখা দাও দেখা দাও দেখা দাও মা একবার দেখা দাও দেখা দাও দেখা দাও মা ভুবন মোহিনী মাগো নমি মা শীতলং দেবী মাগো রাসমস্তং দিগম্বরী মজ্জনে কলসিবেত বলো কি তবে জরাসুর তব পূজায় সন্তুষ্ট বাবা, কিন্তু আবার কিন্তু কি মা? ক্ষুদাতে বাবে জঠর জলে এ দুঃখ যা না বোকারে। হ্যাঁ বাবা, উপবাসী। হ্যাঁ বাবা, এ কথা একটিবার আমাদের বুঝতে দাও। মাগো ক্ষণেক অপেক্ষা করো, জনের ক্ষণেক অপেক্ষা করো। এই মুহূর্তে পুত্র যশোর যাবে উল্কার মতো বেগে, খরচা থেকে জল আর বৃক্ষের ফল দিয়েছে তোমার ক্ষুধা হরচনি। আমি ক্ষুধার উপবাসী নই বাবা। ক্ষুধার উপবাসী না বাবা, তবে কি মা? আমি যে পূজার প্রত্যাশী। বলো কার গিয়ে পূজা নিলে সন্তুষ্ট হবে? তুই সত্যি বলছিস? তবে শোন বাবা, কার গৃহে পূজা নিলে আমি সন্তুষ্ট হবো? কার গৃহে পূজা? মৎস্যদেশে ঘর নিমা বলে শুনে কার গৃহে পূজা নেব বড় আশা করেছি। চলো জাগাতে মধ্যমাতে খাবো পূজা যাবার তো মানত দেবে মা। জাগাতে আমি আত্মভেবে যাবো বাবা। তুমি যাবে আত্মভেবে, সে তো মহাজে মন্দ হবে মা। রাজা বিরাট বিরাট কার ভক্ত? বিরাট বিভুর ভক্ত। বিনয় অভিদূত আর মনে মনে দুর্যোধন তবে বংশাত। বিরাট বিভুর ভক্ত বিনয় বিদুর মনের মজ্জা দুর্যোধন তবে বংশাত। তার মন্ত্রী আছে? আছে মা আছে। বল দেখি। কৃষক রাজার মন্ত্রী মল্ল বিক্রম চন্দ্র জমে তার পুত্র কন্যা আছে? আছে মা আছে। বল দেখি। উত্তরা